আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জামিয়া মাদানিয়া বারিধারার ভর্তিচ্ছু নতুন ছাত্রদের শিক্ষাবর্ষ থেকে, শিক্ষাবর্ষ 2024-25 থেকে। আমরা দেখতে পাচ্ছি জামিয়া মাদানিয়া বারিধারায় ভর্তিচ্ছুক নতুন ছাত্র ভাইরা এবং নতুন ছাত্র ভাইদের অভিভাবকগণ তারা যেই কাউন্টারে নতুন ছাত্রদের ভর্তি ফর্ম দেওয়া হবে সেই কাউন্টারে কিন্তু তারা এসে ভিড় জমিয়েছে। সকাল 6:30 থেকে তারা কাউন্টারে দাঁড়িয়েছেন এবং আমরা জানতে পেরেছি এবং আগে থেকেই এই তথ্যটি দেওয়া আছে, সকাল 9টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। তো আমি যদি আপনাদেরকে একটু পুরনো সিরিয়ালটি দেখাই তাহলে হয়তো আপনারা ধারণ করতে পারবেন যে কী পরিমাণ লম্বা সিরিয়াল ইতিমধ্যে ধারণ করেছে। ভর্তিচ্ছু নতুন ছাত্র ভাইদের সিরিয়াল ইতিমধ্যে আমরা একটু যদি পুরনো সিরিয়ালটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সিরিয়াল অনেক দূর চলে এসেছে। আমি সিরিয়ালটির একটু ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝবেন। নতুন ভর্তিচ্ছু ছাত্ররা কিন্তু তাদের ফর্ম সংগ্রহ করার জন্য যে লম্বা সিরিয়াল থাকে সেই সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। তো ইতিমধ্যে এখন আমরা কথা বলবো একজন অভিভাবকের সঙ্গে, যিনি অনেক লম্বা সিরিয়াল তো আমরা ইতিমধ্যে দেখলাম। বারিধারা মাদ্রাসায় ভর্তি ইচ্ছুক ছাত্র ভাইদের বিশাল লম্বা সিরিয়াল আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। এখন আমরা কথা বলবো একজন অভিভাবকের সঙ্গে, যিনি তার আদরের সন্তানকে ভর্তি করানোর জন্য, অধিকাংশ আমরা দেখতে পাচ্ছি এখানে একজন অভিভাবক দেখা যাচ্ছে। অবশ্য এই অভিভাবককে থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি লাইনে দাঁড়িয়েছেন কেন? লাইনে দাঁড়িয়েছি আমার ছেলেরে ভর্তি করুন। আপনি কোথা থেকে আসছেন? ভৈরব থেকে আসছি। ভৈরব থেকে? হ্যাঁ, ভৈরব কিশোরগঞ্জ। আপনি কখন আসছেন? আমি 10 মিনিটে আসলাম। মানে সকালবেলায় ভৈরব থেকে রওনা দিয়েছেন? না, আমার বাসার উত্তরাতে। বাসা কোথায়? উত্তরা। উত্তরাতে আপনার বাসা। আপনি উত্তরা থেকে সকালবেলা রওনা দিয়েছেন? সকালবেলা রওনা। আপনি ভর্তি করাবেন আপনার ছেলেকে কোন জামাতে ভর্তি করাবেন? এটা হলো আপনার হেফজখানা। হেফজখানাতে ভর্তি করাবেন। তো ফর্ম তো দেওয়া হবে সকাল 9টা থেকে। জি। আপনি এত তাড়াতাড়ি লাইন কেন ধরলেন? না, এত তাড়াতাড়ি আসছে। আমি আগেও খবর নিয়েছি যে সকালবেলা ফজর নামাজ পড়ে আসতে হইব। সকালবেলা না আসলে আমি ভর্তি হইতে ফর্ম নিতে অনেক লেট হইব, চান্স না পাওয়ার। আপনি কিন্তু দেখেন বিশাল লম্বা সিরিয়াল কিন্তু এখনো আছে। আর রাস্তাঘাটে একটু জামা ছিল, কিন্তু পিছনে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার সন্তানকে কেন মাদ্রাসায় পড়াতে চান? মাদ্রাসায় আমার মনে গেল এটা নিয়ে মাদ্রাসায়, ঠিক আছে, যে মরলে যাতে আল্লাহর কাছে জব দিতে পারি, যে আমার ছেলেরে চেষ্টা করছি বা আল্লাহর কাছে বলতেছি আমি যে হাফেজ যাতে বানাইতে পারি, এই আমার একটা মনের আশা, আমার মনে একটা তৃপ্তি। এগুলো বাংলা মাঝে আমার মনেই জানা, এই হলো মূল কথা। আপনার সন্তান কতজন? আমার সাথে 3 ছেলে 3 মেয়ে। তো এই যে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন তিনি কত নম্বর? উনি হইলো ছেলে মেয়ে 3 নম্বর। ছেলের মাঝে 3 নম্বর, বাকি 2 ছেলে? 2 ছেলে, একজন আছে বিদেশ আর একজন সৌদি আরব, একজন মালয়েশিয়া। পড়ানো সম্ভব হয় নাই। কিন্তু ছোট ছেলেকে আপনি শেষ মুহূর্তে হাফেজ হিসাবে দেখে দিতে চান? মানে দেখতে চাই, আল্লাহর কাছে ওয়াদা করছি এবং বলছিও, নামাজ পড়ে দোয়া করি যে আমার মনে আসা যাতে আল্লাহ পূর্ণ করে এবং কিয়ামতের দিন আল্লাহ যাতে জব না করানো লাগে আল্লাহর কাছে, এই দুই আমি করছি। আছে। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিলেন। আমরা একটু আগে একজন জেনারেল ব্যক্তি থেকে তার সন্তান মাদ্রাসায় কেন পড়াতে চাচ্ছেন সে বিষয়ে জেনেছি। এবার একজন আলেম থেকে আমরা জানবো যে তিনি তার সন্তানকে কেন মাদ্রাসায় পড়াতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মোহতারাম, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি সোলমাইত ভাটারা থেকে। একজন বারিধারা মাদ্রাসার পাশে? জি। তো আপনি কাকে ভর্তি করাতে আসছেন? আমার 2 সন্তান।
আপনার দুইজন সন্তানকে ভর্তি করাতে যাচ্ছেন, তাদেরকে কোন জামাতে ভর্তি করাবেন? আমরা হেফস বিভাগে ভর্তি করব। এফসি বিভাগে আপনি ভর্তি করাবেন ইনশাআল্লাহ। তো আপনার সন্তান দুজন কি আছে? না, ওরা একটু পরে আসবে, যেহেতু ওরা একটু কাছাকাছি। পরে আসবে, আপনি বাবা হিসাবে আগে এসে সিরিয়াল ধরেছেন। জি জি। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু ৪র্থ নম্বর সিরিয়ালে আছেন। একেবারেই যে কাউন্টার আমরা দেখেছি, এই কাউন্টারে একবারে ৪র্থ নম্বর সিরিয়ালে তিনি এসেছেন। আপনি কখন আসছেন? আমি আসছি ফজরের নামাজ পড়ে চলে আসছি। একদম ফজরের পর বলতেছেন আপনি এসেছেন। তো একটি প্রশ্ন আপনার কাছে, যে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় কেন পড়াতে চাচ্ছেন? আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছি যে আমরা যেহেতু আমাদের পরবর্তী আমরা যখন এই দুনিয়ায় থাকবো না, তখন আমাদের এই সন্তানরাই আমাদের একমাত্র দোয়ার জন্য এই দুনিয়ায় বেঁচে থাকবেন এবং বাবা মার জন্য দোয়া করবেন যে আমরা যেই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, একটা এই বারিধারা জামিয়া মাদানিয়া একটা বৃহৎ প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এখান থেকে ওরা ভালো আলেম হবে, ভালো মানের আলেম হবে, এই উদ্দেশ্যে। আপনি স্কুলে না নিয়ে মাদ্রাসায় কেন আসছেন? শুধু আখিরাতি আপনার উদ্দেশ্য? জি, আমার শুধু আখেরাতের উদ্দেশ্য। আপনার সন্তানদের কতজন? আমার দুই সন্তান, দুই ছেলে। দুই সন্তান, দুজনকে আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন। তো আপনি তো একজন আলেম, সেই হিসাবে হয়তো মাদ্রাসার কদর বুঝছেন। আপনার কাছে আমি জানবো যে জেনারেল পড়ুয়া যারা আছে, তারা তাদের সন্তানকে কেন মাদ্রাসায় দেয়? তারাও এখন বর্তমান বাংলাদেশের যে স্কুলের যে পরিস্থিতি, যে আমরা অনেকে শুনতে পাচ্ছে যে ব্যাঙের ডাক শোনানো হয়, তারপরে সাইকেল চালানো শেখানো হয়, তারপরে আলু ভর্তা বানানো শেখানো হয়। তো আমার মনে হয় সেই দৃষ্টিকোণ থেকে তারা চিন্তা করতেছে যে আমার ছেলেকে আমি কেন স্কুলে দিয়ে ব্যাঙের ডাক শেখাবো, সেখানে আমি মাদ্রাসা দিয়ে কোরআন এবং হাদিসের শিক্ষা নেবে আমার ছেলেরা, এটাই সবচেয়ে আমার জন্য ভালো। এইরকম দৃষ্টিকোণ থেকেই তারা চিন্তা ভাবনা করছে যে মাদ্রাসা দেওয়া উচিত। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।